রাঙ্গুনিয়ায় ঋণ গ্রহীতা ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। টাকা ধার নিয়ে কিছুদিন সময় দাবি করে আসছিল ঋণ গ্রহীতা। অনেক সময় আত্মীয় অথবা পরিজনকে আমরা অনেক টাকা ধার দিয়ে থাকি। এই টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। গত রবিবার 8ই জুন রাত 1:30 দিকে পদুয়া জমিদার টিলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুব্রত বিশ্বাস। অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী সচ্ছলতা ফেরানোর আশায় 1 মাস আগে নিকটাত্মীয় 38 বছর বয়সী শিমুল দাস থেকে 15,000 টাকা ঋণ নিয়েছিল ব্যবসায়ী 42 বছর বয়সী সুব্রত বিশ্বাস। কিছুদিন ধরে ধার দেওয়া টাকা ফেরত চাইছিল অভিযুক্ত ব্যক্তি, কিন্তু নির্যাতিত ব্যক্তি তার কাছ থেকে আরও কিছুদিন সময় দাবি করে আসছিল এবং এই নিয়ে মোবাইলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডাও সৃষ্টি হয়। কিন্তু অভিযুক্ত ব্যক্তি সময় না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এক পর্যায়ে ব্যবসায়ী সুব্রত বিশ্বাসকে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের নিয়ে গভীর রাতে তার বাড়িতে এসে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে শিমুল দাস ও তার সহযোগীদের বিরুদ্ধে। পরে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সুব্রত বিশ্বাসকে রাঙ্গুনিয়া ইসাখালী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নির্যাতিত ভুক্তভোগী সুব্রত বিশ্বাস আরও বলেন, আমার শ্বশুর বাড়ি দাড়িকুপ কালারটিলা এলাকায়। আজকে আমি বিয়ে করছি আমার ওয়াইফকে প্রায় 20 বছর। 20 বছরের মধ্যে পারিবারিকভাবে অনেক রকমের ঝামেলা হয়ে থাকে, কিন্তু ঝামেলা হয়তো আজকে হলে কালকে এটা চলে যায়। কিন্তু কখনো আমি আমার ওয়াইফ বা আমি এরকম করে কখনো মারামারি বা ধরাধরি কখনো করি নাই। হলো বা একদিন পরে বা 2 দিন পরে এটা আমরা ঠিক হয়ে গেছি। ফ্যামিলি এটা আমরা ভালোভাবে আছি। কিন্তু গত 3 মাস আগে আমার সম্বন্ধে একটা মেয়ের বিয়ের ব্যাপার আমি কথাবার্তা বলে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। ওনার মেয়েকে বিয়ে দেওয়ার পরে 5 দিন পরে ওর মেয়ের শাশুড়িটা মারা গেছে। শাশুড়ি মারা যাওয়ার পরে আমি ওই বাড়িতে আসছি। বাড়িতে এসে শুনছি আমার ওয়াইফ নাকি আমার সম্বন্ধে নাকি সাতকানিয়ে ওনার ছেলেকে বিয়ে করাতে গেছে। আমি যখন বাড়িতে এসে শুনছি, আমার ওয়াইফকে আমি বলছিলাম কি, আমি এত কষ্ট করে তোমার বাইদিকে বিয়ে টিয়ে দিছিলাম, আমি কি অপরাধ করলাম, আমাকে কেন দাওয়াত দেওয়া হয়নি? ওই কথা বলার পর আমার ঘরে একটু ফ্যামিলিগত ঝগড়া হয়েছে। ঝগড়ার পর আমার ফ্যামিলি ওই বাইরে চলে গেছে। বাইরে গিয়ে আমাকে 999 ফোন দিয়ে আমাকে অ্যারেস্ট করাইয়ে 25-30 দিন জেল কাটাইছে। আমাকে কেউ সরাই নাই, আমাকে এক বন্ধু সরাইছে। আমি বন্ধু সরানোর পর বাড়িতে আসছি। বাড়িতে এসে আমি প্রায় 8-9 দিন ছিলাম। এর মধ্যে আমাদের ফ্যামিলিতে কোনো ঝগড়া নাই, ঝগড়া বা এমনি কথা কাটাকাটি হলো। কিন্তু গত 2 দিন আগে রাত্রে আমার শ্বশুর আমার সম্বন্ধে আমার থেকে 15,000 টাকা আমি দান নিয়েছিলাম। ওই দাঁড়ের টাকা যখন চাইছে আমি বলছি কয়েকদিন পরে দিব। তো উনি আমাকে গালাগালি করছে, আমি ওনাকেও গালাগালি করছি। এখন রাত 1টার সময় আইসা দেখি ওনারা ওই আমার সম্বন্ধীর পোলা আরো আজিমনগর মুসলমান থেকে কয়েকজন লোক সহ আইসা আমাকে এলোপাতারি ভাবে কোপাইয়া এবং আমার হাত পা সব ভেঙে আমাকে বিলের মাঝখানে শুয়ে রাখছিল। আমার মা যখন দেখছে, আমার মা যখন গেছে, আমার মাকে 2টা লাথি মারি সরাই দিছিল আমার সম্বন্ধীর ছেলে। তখন এরপরে আমাকে আসার পরে আমাকে এখানে কাঁধে করে ওই বিলের থেকে আইনা আমার শরীরে যে রক্তগুলো ছিল বা রক্ত জড়ানো শার্ট প্যান্ট ছিল ওগুলো সব ওরা ধুইয়ে শার্ট প্যান্ট গুলো পরিষ্কার করে আমাকে মায়ের এখানে বিয়াস করে রেখে আমার শাশুড়ি আমার ওয়াইফকে নিয়ে ওরা 5 জন থানায় গেছিল। থানার থেকে আশরাফ আমার বাড়ি থেকে একটা সিএনজি, আমার একটা মোবাইল, আমার পকেট থেকে 5,200 টাকা এবং আমার ফ্যামিলিতে আলমারি, ফ্রিজ, যতগুলো চাবি বা যে কোনো আমার যা সম্পত্তি আছে সবকিছু ওনারা চাবিটা জব্দ করে
তালা মাইরা চাবি টাবি নিয়ে আমার ওয়াইফকে নিয়ে রাত্রে চলে গেছে। আমি আমার ওয়াইফের নামে কোনো কেস করি নাই। আমার ওয়াইফের সাথে আজকে 20 বছর সংসার করতে পারছি, হয়তো আরো 20 বছর করলেও কোনো সমস্যা হবে না, হয়তো ফ্যামিলিতে একটু ঝগড়া হয়। আমি শুধু বিশেষ চাই আমাকে খালার টেলে থেকে আইসা রাখতে 1টার সময় আমাকে 5-6 জন লোক ভাড়া করে আইনা আমার সম্বন্ধে এবং আমার সম্বন্ধীর বলাই এবং আমার মারছে কেন, আমাকে হাত পা ভেঙে দিছে কেন। আমি আজকে ডাক্তারের কাছে গেছি, আমি মাথাতে ব্যান্ডেজ করে আসছি এবং হাতে ব্যান্ডেজের জন্য আজকে ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলছে আমার হাড্ডি নাকি পেটে গেছে, ব্যান্ডেজ করতে নাকি 70-80 অপারেশন করতে নাকি 70-80 হাজার টাকা লাগবে। এখন আমি এটা দ্রুত আমি আপনাদের কাছ থেকে বিশেষ চাই, প্রশাসনের কাছে এটা বিশেষ চাই। স্থানীয়রা বলেন, আর বাড়ি জমি যাচ্ছিল আমি বটনের পোয়া বড় হবো আর বয়স 18। আমি সিএনজি চালাই। পরশুদিন রাতিয়ে প্রায় 1:40 নাগাদ রাতে গ্যাস লই আয় সিএনজি ধরি নারে চেষি আরে ঘরে তুমি কল দিই ঘরের মধ্যে ঝামেলা তুই তাড়াতাড়ি আই দেখি দেখি আর বাবার এর মধ্যে অজ্ঞান অবস্থা পড়ে আছে। আর বাবার শার্ট আর রক্ত যা আছে একজনের ফালের আর দুজনে তারা মানে কি আমার বাবার জাটকি মারে গরম গরম হতা হয়। এর জিজ্ঞেস করছি মানে কি ওর শরীরের মধ্যে রক্ত কা আর হয়তো তুই বেশি না মাতিস নাহলে তুইও হাবি দিব আজ রম হয়ে আই তুই সরি গিয়ে দেখি তারা কি আর বাবার আবার মারি ধরি তাই যাতে সরে নামাইছি আরো সরকার দুবো দি লাস্টে তারা আরো সর্দি আর মামাতো ভাই ওই যে বিপ্লব শিমুলের ফুয়া আর আম্মুর মধ্যে সাইডে দাঁড়িয়ে আছে। আর আম্মু কোনো কিছু নহর বা কোনো প্রতিবাদ নকরে। আর আম্মু সাইডে কি আর বাইরে তুমি যারা মানুষ আসি তারা আর বুড়ো মারে তারা প্রায় 60 জন আসি, মামু আর মামাতো ভাই। এরপরে আরো 2 জন আসি মানে নচিনি এনে মশিয়া মানে আজিমনগর মানুষ রম চিনি মুখ চিনা চিনি। তো আর মা দাঁড়িয়ে আছিল আর মা কোনো প্রতিবাদ নকরে। আজ যেতে প্রতিবাদ করতাম চাই আর আম্মা হদে কি তুই বেশি না মাতিস নাহলে তুরও মামলা দিয়ে একান দিয়ে তুরও বলে দিই। আর যাতে হতা হয়ে আই তুমি সরি গে মামলার ধরে সরি গে মামলার ধরে বলতো আলা বুড়ো কইতাম সাইডে কি আমি বাদ দাও যাও ভালো সকালে দেখা যাবে আবার ডেন্টিস্ট টেন্টিস্ট করে রক্ত যেতে বেশি পড়ে। এখন আর বুড়ো অপরাধ কি ধাই না বুঝি আর বুড়ো অপরাধ নছে তারা মাথা হনো কিছু না হরে তারা আনলিমিটেড মার দেয় ইভেন আর কখনো জবাব না দেয়। জিজ্ঞাসা করছি আর কিলা কি আর না মারতে লাগবো আর যেতে জিজ্ঞাসা করছি আর হদ দেখি যদি বেশি মানুষ পুরো বলে দিন তুই না মাথা শীত সব লাস্ট দি তারা আর তো আর গাড়ির চাবিও হারিলানোর পরে আর বাবার ফকরে তো মোবাইল লই 5200 টাকা আছিল কেমন লই এর তারা অতর্কিত ভাবে ধাক্কা ধাক্কি করে আর তো হুতো তো সরাই দি তারা গাড়ি আন লইরে গেই। এরপর আমি পুলিশের কাছে যাই পুলিশের মেতে বুঝাই হয় পুলিশের মধ্যে আপাতত যা গরম পরে গইলু যার মানুষের চিকিৎসা সেবা দেয়। রাস্তাতে সকালবেলা আমরা নিয়ে চিকিৎসা করাই সামান্য এখন অভিযোগ করছি আমাদের থানা যাই। এখন আর দাবি হলি আর বাবারে বাইরে তুমি লোকাই রে অন্য আর মানুষ আইরে কিনলে 2টা বাজে আরো ঘরে তাই মারিয়ে গিয়ে দাবি বিচার চাই। সাধারণ ভাবে তারা চাইতে বেশি আইয়া দেখেছি নানি অবস্থা বেশি খারাপ 8টার ভাঙি দিবি একটু রোদি যেন কোপালরি দিয়ে অনার চোখের সামনে সাইডে দিয়ে দুঃখ বেশি তার ওর গোষ্ঠী দিয়ে আসছি আইয়া তারা মানুষজন আনিব তারা মাইদের বুঝি এই বিশেষ করে আর কিছু না জানি। তবে কি বিষয় মাইজের হইল জানা তবে যাক ক্ষত এখন ভালো মন্দ তো না জানি। তবে এখন তাদের দূর আই চাই দেখি যে তাদের দিকে যে বটন কেনা হজা আসি হজা এই অবস্থা দেখি লাগবি তার চিন্তা নকরি টাগুলো রাখ বুঝি না অবশ্যই তোর ভালো করে ফেলে ভালো হইলে একটা চিন্তা বুধ ব্যবস্থার মাধ্যমে একটা কোনো কিছু করিস বুঝলি না। আর মানুষজন ডাকিয়ে একটা সময় একটা বিচার টিচার একটা অনেক কিছু করিয়ে ব্যবস্থা নিস এখানে তারা আশীর্বাদ করি আর ভালো থাকি লেবেদ করি তাই ভালো যোগ্যই এনে চিন্তা করি ওনারা একখান সুষ্ঠুভাবে বইজে একখান ডাকিয়ে বা কিল্লাগুলো কি হারানো করলেও একখান তারা কি গরম রয়ে একখান ওনারা বুঝাবার মাধ্যমে বইয়ের একখান বুঝ ব্যবস্থা নিয়ে দেরি শান্তির মাধ্যমে জানে সুন্দর জানে আলোচনার মাধ্যমে। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।